तूने बातें खोली कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से ना खेलूं ऐसे होली मैं ना तेरा। এখানে সবথেকে সুন্দর লেগেছে এই সুন্দর ঝর্ণাটা। আর এই এত হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সামনে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, দিনটি ছিল রবিবার। রবিবার মানে হচ্ছে আমাদের কাছে ছুটির একটা দিন, খুব স্পেশাল দিন। তাই এই দিনগুলোতে ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি শেডি হয়ে মোটামুটি 9টার দিকে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর দুজনেই মিলেই। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনই সেটাই বলা হলো না। তো চলো তাহলে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला उसके घर का पता ऐ हवा तू पता। তো বাসে করে গিয়ে তারপরে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর হ্যাঁ, তোমাদের তো এতক্ষণ এটাই বলা হলো না, আমাদের গন্তব্যস্থলটি ছিল হচ্ছে কিনা সেবকে। তো সেবকে গেছিলাম মায়ের কালী মন্দিরে, ওখানে পুজো দিতে আর একটুখানি ঘুরতে। তো প্রথমে মন্দিরে গিয়েই সামনে থেকে একটু ফুল, তারপরে কিছু ঠাকুরের জন্য ধূপকাঠি মোমবাতি যেগুলো লাগে, তো সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি সুন্দর একটা জবা ফুলের মালা। যেহেতু কালী মায়ের মন্দির, তাই একটু জবা ফুলের মালাটা নিলে বেশি ভালো হবে, মাকে সন্তুষ্ট করা যাবে। আর যাই হোক, সবটা নিয়ে এবার আমাকে যেতে হবে ওপর দিকে, মানে সিঁড়ি বেয়ে উঠতে হবে কালী মন্দিরে হচ্ছে কিনা মায়ের পুজো দিতে। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, মায়ের মন্দিরে ওখানে কোনো ফোন অ্যালাউ নেই, মানে ফোন বার করতে একদমই দেবে না। তাই তোমাদের বাইরের থেকে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু ভিতরে গিয়ে আমি কোনো ক্লিক নিতে পারিনি, কারণ ওখানে কোনো মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, তোমাদের সেটা আগেই বলে দিয়েছি। আর হ্যাঁ, একটা সেবক রোডে একদম রাস্তার ধারেই রয়েছে এই মন্দিরটি। সিঁড়ি বেয়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে ওপরের দিকে উঠতে হবে। তো ওইখানে পুজো টুজো দিয়ে তারপরে আমি আর আমার বর নিচে চলে এসেছি। এবার এখান থেকে এই হোটেলে একটু খাওয়া দাওয়া করব। যেহেতু না খেয়েছিলাম, যেহেতু পাহাড়ি রাস্তায় না খেয়ে থাকলে শরীরটা আরও বেশি খারাপ করবে, তাই রেস্টুরেন্টে গিয়ে একটু কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এই সুন্দর পরিবেশ দেখার জন্য। আর তোমাদেরকেও এই সুন্দর পরিবেশটা একটু শেয়ার করি, কেমন লাগে এটা বলো। হ্যাঁ, পাহাড়ে গিয়ে সবথেকে আমার বেশি পছন্দ হয় এই সুন্দর ঝর্ণার জলটি। আসলে সেই দিন এতটা রোদ গরম ছিল, এত রোদ, প্রচণ্ড যেমন রোদ ছিল তেমন গরম ছিল। তাই এই সুন্দর ঠান্ডা জলটা দিয়ে আমার কী যে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা জল। তাই একটু জলে একটু ভাবলাম যে একটু মজা করি জলটাকে নিয়ে, আর বড় আমাকে একটু ভিডিও করেও দিচ্ছিল। পাহাড়ি এলাকায় কিন্তু এই সুন্দর ঝর্ণা জলে কিন্তু স্নান করতে বেশি ভালো লাগে, কিন্তু এখানে তো স্নান করার মতন উপায় নেই, তাই জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। তারপরে আমার বরটাকেও বললাম তুমি একটু বসো, তোমারও একটু জলটাকে একটু নাড়াচাড়া করো। ওরও কিন্তু জল ঘাটতে মানে ভীষণ ভালোবাসে। জল দেখলে এতটা বেশি এক্সাইটেড হয়ে পড়ে, এটার কি বলবো তোমাদের। আস্তে আস্তে ওঠো। কোথায় যাচ্ছ? চলে এসেছি আজকে আমরা হচ্ছে কিনা আমাদের আজকে ছুটির দিনে গন্তব্যস্থল হচ্ছে কিনা সেবকে এসেছি। মা কালীর পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর তারপরে একটু চারিপাশটা ঘুরছি। আর এইখানে সবথেকে সুন্দর লেগেছে এই সুন্দর ঝর্ণাটা। আর এই এত গরমের মধ্যে, এত রোদের তাপের মধ্যে এই ঝর্ণাটা হচ্ছে সবথেকে আমাদের কাছে আরামদায়ক। আর এই পাহাড়ি ঝর্ণার জল যেমন ঠান্ডা তেমন অপূর্ব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কিনা ছুটির দিনে ঘুরতে পারি, এটা সবথেকে আনন্দের বিষয়। আর ছুটির দিনে বিশেষ করে ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না, শুধু মনে হয় যেন কখন তুই এদিক ওদিক করে ঘুরবো। আর আমার বর ওই যে দূরে এখন পাথরের ওপর উঠতে গেছে, ওইখানে আমাকে বললো ছবি তুলে দাও, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে।
তাই সবাই যদি পারো একটু এদিকে এসে পাহাড়ি অঞ্চলে একটু ঘুরে যেও, আশা করি ভালো লাগবে সবারই। যাই, ওই যে এখন আমার বর গেছে ওই দূরে হচ্ছে কিনা একদম পাহাড়ের উপরে উঠে গেছে, কাকতাড়ুয়া হয়ে গেছে। ছবিগুলো কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসছে, ওইখানে দাঁড়াও দাঁড়াও দেখছি। তো আমার বর বললাম যে ওই যে পাহাড়ের উপরে গেছে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তো যাই হোক এসে বেশ ঘুরে ভালোই লাগলো। প্রথমে মায়ের দর্শন দিয়ে পুজো করেছি, মায়ের দর্শনে ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। প্রথমে আমার বাসে উঠে আসলে এসি বাসে এসেছি, তো শরীরটা খুব খারাপ করছিল, যার জন্য এতক্ষণ কোনো ভিডিও ক্লিক নিতে পারিনি। আসলে এসি বাসে আসলে আমার একদমই ভালো লাগে না, অস্বস্তি লাগে যতক্ষণ না পর্যন্ত প্রকৃতির হাওয়া পাবো। ভীষণ অস্বস্তি লাগছিল, এখন বেশ একটু মনটা ভালো লাগছে, তাই ভিডিওটা করলাম। তো যাই হোক সবটা হয়তো তোমাদের ঘুরে বেড়াতে না পারলেও একটু হলেও তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক বেশ ভালোই লাগলো। আর পাহাড়ি তো ভীষণ ভালো লাগে পাহাড়, আর তার থেকে বেশি আমার সমুদ্রে ভালো লাগে, কিন্তু সমুদ্র যাওয়ার মতন পরিস্থিতি হয়নি। তো যাই হোক চলো সামনে যেটুকু আছে সেইটুকুই দেখাবো ঘুরে। আসলে অ্যাকচুয়ালি পাহাড়টা দিকে সবই একই রকম টাইপের। আর খরচটা তোমাদের কিছুক্ষণ পর যেতে যেতে তোমাদেরকে বলে দিচ্ছি খরচটা মোটামুটি কত হতে পারে। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই কোথা দিয়ে আসছে, ওই যে পিছনে সাদা ড্রেস পরে ও আসছে ওইখান দিয়ে। তো এদিকে আমার ছবি তোলা ফটোশ্যুট করে সবটা হয়ে গেছে, এবার ওদিকটায় যাবো। তো চলো দেখা যাক। এখানে কিন্তু হ্যাঁ প্রচুর বাদুড় থাকে, যার জন্য ফোন কিন্তু সবসময় বার করা যায় না, কি কেড়ে নিয়ে যায়, ব্যাগপত্র কেড়ে নিয়ে যায়। তাই একটু সাবধানে ফোনটা আমাকে বার করতে হচ্ছে। আর ভাবলাম এই সবটা এখানে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি চলো ততক্ষণ একটু ওদিক থেকে একটু ঘুরে দেখাই তোমাদের। তো আসলে মাঝখানে আমার প্রথমে মানে বাসে উঠে এত শরীর খারাপ করছিল, এসি বাসে উঠেছিলাম। আসলে এসি বাসে উঠতে আমার একদমই ভালো লাগে না, আমার শরীর ভীষণ অস্বস্তি করে, তাই আমি ওখানে মানে এতক্ষণ ভিডিওগুলো ক্লিক নিতে পারিনি। তাই শরীরটা যখন একটু ঠিকঠাক হলো তখন এই ভিডিওগুলো ক্লিক নিয়ে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। সবটা তো তুলে ধরা সম্ভব নয়, যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে আজকে আমাদের সেবক যাওয়ার কত খরচ পড়লো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যেখানে থাকি জায়গাটার নাম হচ্ছে বিধাননগর। বিধাননগর থেকে প্রথমে শিলিগুড়ি গেছি, মোটামুটি 25 কিলোমিটার মতো। শিলিগুড়ি থেকে বাস ধরে তারপরে আমরা গেছি সেবকে। শিলিগুড়ি থেকে সেবকে ওটা বেশিক্ষণ লাগেনি, মোটামুটি ওই 40 মিনিট কি 45 মিনিট মতো লেগেছে। এই ছিল আমাদের আজকের খরচ। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ আমরা কিন্তু শুধু সেবক নয়, আরও একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সে নেক্সট পার্টটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। এটা শুধু সেবকের ভিডিও দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন টাটা, বাই বাই।